মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর এটা খবরও নাই যে মাওলানা মওদুদী সাহেবের ভুল ধরতে গিয়ে উনি যে ওনার গোড়াই নষ্ট করে ফেলছে। তাফসিরুল কোরআন পড়া খুব খতরা। উনি যেই তাফসিরের কারণে খতরা মানে খুব ভয়ঙ্কর বলেছেন, একই তাফসির ওনার উস্তাদও করেছে, আমাদের আকীদার একেবারে গোড়ার ইমাম তিনিও করেছে, অথচ খবর নাই। আসেন বিষয়টা একটু পাটে পাটে বুঝি। বিষয়টা হচ্ছে যে সূরা আরাফের 171 নম্বর আয়াত, একই সূরা বাকারার 63 নম্বর আয়াত, এই দুই আয়াতে একই ঘটনা বর্ণনা করছেন আল্লাহ তাআলা। ঘটনাটা কি? ওয়াইজ নাতাকানাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউন বি। আগে ঘটনাটা বলি, তারপরে আপনি ব্যাখ্যাটা শুনলে পাটে পাটে আপনারা বুঝবেন। ঘটনাটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইল, তারা যখন আল্লাহর আদেশ মানে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইতে চাইলো না এবং আল্লাহ যেই তাদেরকে কিতাব দান করেছে সেটা তারা গ্রহণ করতে চাইলো না, তখন তাদের উপরে তুর পাহাড়কে এইভাবে উঠায় তুলে ধরা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে যে আদেশ করা হয়েছে এটা যদি তোমরা শক্তভাবে গ্রহণ না করো, প্রতিশ্রুতবদ্ধ না হও, তাহলে তুর পাহাড়কে তোমাদের উপরে ছেড়ে দেওয়া হবে। মূল ঘটনাটা এটা। এবার আসেন এখানে আব্বাসী, আমাদের প্রিয় আব্বাসী সাহেবের মিথ্যাচার কি আর এই যে আমাদের সিন্ডিকেটটা কি, এটাও আমরা শেষ পর্যন্ত বুঝবো ইনশাআল্লাহ এই ঘটনার মধ্যে দিয়ে। তাহলে আসেন, আব্বাসী সাহেবের প্রথম দাবি হলো মাওলানা মওদুদী সাহেব কোরআনের যে এই দুইটা আয়াত, এই আয়াতের যে শাব্দিক অর্থ মানে জাহিরি অর্থ মানে হলো শাব্দিক অর্থ, ওটাকে অস্বীকার করেছেন। মওদুদী সাহেব কোরআনের জাহিরি অর্থ অস্বীকার করলো, টোটালটা মিথ্যাচার। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজ নাতাকানাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউন বি। এর শাব্দিক অর্থ মওদুদী সাহেব বলতেছেন, মাওলানা মওদুদী সাহেব বলতেছেন वो वक्त भी याद है जब हमने पहाड़ को हिलाकर, আল্লাহ তো এটাই বলতেছেন যে পাহাড়কে নাড়িয়ে ওয়াইজ নাতাকানাল জাবালা ফাওকাহুম তাদের উপরে, মওদুদী সাহেব বলতেছেন যে জব হামনে পাহাড় কো হিলাকার পাহাড়কে সরিয়ে উস पर उन पर তাদের উপরে ইস তরহ ছা দিয়া থা, এমন ভাবে আমি এটা রেখেছিলাম কে গোয়া ও ছাত্রী হয়, যেন এটা একটা ছাদের মতো বা একটা ছাতার মতো হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই তর্জমাটা তো সারা পৃথিবীর সকল তর্জমাকারীগণ বলেছেন, তর্জমার মধ্যে কোনো বিকৃতি আছে? উনি কি মাওলানা মওদুদী সাহেব কি জাহিরি অর্থ বা প্রকাশ্য শাব্দিক অর্থ অস্বীকার করেছেন? মোটেও করেননি। দেখেন আরো দলিল দিচ্ছি। তাফসিরুল হাদ্দাদ, যেটা আবু বকর হাদ্দাদ লিখেছেন, এটা দারুল কিতাব আস-সাকাফি জর্দান থেকে এটা ছাপা হয়েছে। এখানে জুল্লাতুন শব্দ, যে কান্নাহু জুল্লাতুন, উনি বলছেন গোয়া ও ছাত্রী হয়, মানে যেন এটা একটা ছাদ বা ছাতা। আচ্ছা, এই জুল্লাতুনের ব্যাখ্যায় ইমাম আবু বকর হাদ্দাদ তার তাফসিরে হাদ্দাদে স্পষ্ট এখানে এনেছেন। তিনি বলেন কান্নাহু জুল্লাতুন, জুল্লাতুন শব্দটার অর্থ হলো যে ইমাম আতা বলেছেন কান্নাহু সাকিফাতুন, যেন একটা ছাদ। জুল্লাতুনের মূল অর্থ কুল্লুমা আযাল্লাক, যা কিছু আপনাকে ছায়া দিবে সেটাই জুল্লাতুন। তার মানে এখানে ছাদও যেভাবে ছায়া দেয় ছাতিও সেভাবে ছায়া দেয়। আপনি যেই তর্জমাই করেন এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। একইভাবে আরবি অভিধানগুলো ঘাটলে পাওয়া যায় যে আযুল্লাতু মা ইউস্তাযাল্লু বিহি মিনাল হার। জুল্লা শব্দের অর্থ হলো যা কিছু আপনাকে গরম থেকে ছায়া দিবে, তো সেটা অনেক কিছুই হইতে পারে। তার মানে এখানে একাধিক তর্জমাও সঠিক। অনেকে ছাদ বলেছেন, অনেকে ছাতা বলেছেন, অনেকে এটাকে সামিয়ানা বলেছেন, মূল কথা একই। তাহলে আমরা প্রথমত সূরা আরাফের 171 নম্বর আয়াতের যে শাব্দিক তর্জমা মাওলানা মওদুদী সাহেব যে কোনো বিকৃতি করেন নাই সেটা আমরা প্রথম পাইলাম। এবার এই ঘটনাটা আবার বর্ণনা হয়েছে সূরা বাকারা 63 নম্বর আয়াতে, সেখানে চাই দেখি যে কোনো বিকৃত করেছেন কিনা, তারপর আমরা ব্যাখ্যায় যাব। আচ্ছা, শাব্দিক তর্জমা দেখি। এখানে আয়াতটা হচ্ছে ওয়াইজ আখাযনা মিসাকাকুম, তোমাদের কাছে স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের কাছে আমরা আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রতিশ্রুতি চেয়েছি, ওয়া রাফা'না ফাওকাকুম তুর, এবং তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরেছি। আচ্ছা, এরপর খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তারপর তুর পাহাড়কে উপরে তুলে ধরে বলছে যে তোমরা এই প্রতিশ্রুতিকে শক্তভাবে ধারণ করো। দেখি তো মাওলানা মওদুদী সাহেব তার তাফহিমুল কোরআনে উর্দুটায় কি তর্জমা করেছেন। উর্দুটাই তো হলো ওনার নিজের লেখা। দেখো, ইয়াদ কর ও ওয়াক্ত, ওই সময়ের কথা স্মরণ করো যে জব হামনে তুর পাহাড় কো তুম পর উঠাকার তুমসে সख्त আহাদ লিয়া থা। স্পষ্ট কথা যে ওই সময়ের কথা স্মরণ করো যখন তুর পাহাড়কে তোমাদের উপরে উঠায়া তোমাদের থেকে আমি শক্ত প্রতিশ্রুতি নিছি। একই তো কথা, শাব্দিক তর্জমা। কোনো ধরনের শাব্দিক তর্জমা বিকৃত তাহলে করেনি। তাহলে আব্বাসী সাহেবের যে শাব্দিক তর্জমা অস্বীকার করেছে জাহিরি অর্থ, এই কথাটা মিথ্যা ছিল। 2 নম্বর, এবার তাহলে ব্যাখ্যায় আসেন। ব্যাখ্যা বাকি রইল ব্যাখ্যা। বিভিন্ন টিকায় তিনি, যেমন সূরা বাকারা 63 নম্বর আয়াতের যে 81 নম্বর টিকায় তিনি এই ঘটনার ব্যাপারে এই কথা বলেন যে ইস ওয়াকিয়া কো কুরআন মে মুখতালিফ মাকামাত পর জিস আন্দাজ সে বয়ান কিয়া গিয়া, যে এই ঘটনাটা, যে ঘটনাটা আপনারা শুরুতে আমি শুনাইলাম যে কোরআনের বিভিন্ন জায়গায় যেভাবে বর্ণনা করা হয়েছে, ইসসে ইয়ে বাত সাফ জাহির হতি হয়, এর দ্বারা এই কথাটি স্পষ্ট প্রমাণিত হয় যে উস ওয়াক্ত বনি ইসরাইল মে এই এক মশহুর ও মারুফ ওয়াকিয়া থা, ওই সময় বনি ইসরাইলের মাঝে এইটা একটা প্রসিদ্ধ ঘটনার অন্তর্ভুক্ত ছিল। লেকিন আপ উসকি তাফসিলে কাইফিয়াত মালুম করনা মুশকিল হয়। এইটা হচ্ছে ওনার ব্যাখ্যাগত চূড়ান্ত মতামত। উনি বলতেছেন যে এইটার বাস্তব চিত্রটা কেমন ছিল এইটা এই মুহূর্তে আমাদের জন্য কল্পনা করা অসম্ভব। তাহলে ব্যাখ্যাগত জায়গা থেকে ওনার চূড়ান্ত মতামত কি, যে বাস্তব চিত্রটা ধারণা করা এখন এটা মুশকিল। তো এই যে কথাটা উনি বলেছেন, এটা কি তিনি বিকৃত করেছেন, জাহিরি অর্থকে বিকৃত করেছেন? যদি তিনি এই কথা বলার কারণে জাহিরি অর্থ বিকৃত করে, তাহলে ইমাম আবু মানসুর মাতুরিদি আপনি কি বলবেন? আশরাফ আলী থানভীকে আপনি কি বলবেন? আপনার উস্তাদ আমাদের গুরু হযরত তকি ওসমানীকে আপনি কি বলবেন? আসেন পাটে পাটে আসি, আসেন পাটে পাটে আসি।
আসি। দেখেন ইমাম আবু মানসুর মাতুরিদি, যিনি আমাদের আকীদার গোড়ার ইমাম, ওনাকে বাদ দিলে আব্বাস হিসাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত থাকা হলো ভুয়া হবে। তো উনি বলতেছেন, আবু মানসুর মাতুরিদি নিজে বলতেছেন তাউইলাত আহলে সুন্নাহ এই কিতাবের 5 নম্বর খণ্ড 80 নং পৃষ্ঠায়, ফালা নাদরি কাইফা কান, যে এটা সূরতে বাস্তব চিত্রটা কেমন ছিল এটা আমরা এখন জানি না। আবু মানসুর মাতুরিদি বলতেছে, তাহলে মাওলানা মওদুদী সাহেবের আগে আমাদের আকীদার গোড়ার ইমাম একই কথা বলে রাখলেন, এবং ইমাম আবু মানসুর মাতুরিদি এক পর্যায়ে ইমাম কুতাইবি তার সূত্রে এই কিতাবের মধ্যে এমন একটা কথা বর্ণনা করেছেন যেই কথাটাই ওই মাওলানা মওদুদী সাহেব বাইবেল থেকে এনেছেন। এটা এখান থেকে আনতে পারতেন, তিনি বাইবেল থেকে, যেহেতু এটা বাইবেলওয়ালাদের ঘটনা, সেই হিসাবে তিনি বাইবেল থেকে একটা ঘটনা, এবং ওই ঘটনাটাও তিনি চূড়ান্ত বলেন নাই, তিনি তো আগেই বলেছেন যেটা বাস্তব চিত্র কেমন ছিল এটা আমরা কেউ জানি না, বাকি অপশনাল একটা ঘটনা এনেছেন। ওই অপশনাল ঘটনাটাও ইমাম আবু মানসুর মাতুরিদি খুবই সংক্ষিপ্তভাবে ইমাম কুতাইবির বর্ণনায় নিয়ে আসছেন। কিভাবে? উনি ওয়াকিল হাররাক না, কেউ কেউ বলেন যে মূলত পাহাড়টা তখন এভাবে উঠায়া ধরা, মানে একদম পাহাড় মাটির থেকে উঠায়া উপরে ধরছে, বিষয়টা অনেকে বলেছেন এটা এরকম না, বরং পাহাড়টা এমনভাবে নাড়ানো হয়েছে মনে হয়েছে পাহাড়টা তাদের উপরে আছে, তাদের উপরে পড়বে। এই কথাটা মাওলানা মওদুদী সাহেব চূড়ান্ত হিসাবে বলেন নাই, অপশনালি একটা তর্জমা আনছেন। এইটা আনার কারণে যদি তার তাফসির খতরা হয়, তাহলে আবু মানসুর মাতুরিদি নিজেও ইমাম কুতাইবির বর্ণনা একই কথা আনলেন। শুধু তাই না, আশরাফ আলী থানভী এবং আমাদের তকি উসমানী একই কথা আনছেন। আসেন তাহলে উনি কি বলছেন দেখি। সূরা আরাফের 132 নম্বর টিকায়, সূরা আরাফের যে তর্জমা ওই পৃষ্ঠার 132 নম্বর টিকায় মাওলানা মওদুদী শুধু এতটুকু বলেছেন যে এই ঘটনাটা হুবাহু বাইবেলে এইভাবে আছে। কিভাবে আছে? আর মূসা লোগো কো খিমা গাছে বাহার লায়া কে খুদা সে মিলায়, হযরতে মূসা তার লোকদেরকে ছাউনি থেকে বের করে আনলেন যে আসো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাবেন। ও পাহাড়কে নিচে খড়ে হয়ে হযরতে মূসা আলাইহিস সালাম পাহাড়ের নিচে এসে দাঁড়াইলেন, আর কোয়ে সিনা উপর সে নিচ তক ধুঁয়ে সে ভর গিয়া, এবং এই যে সিনা পাহাড় এটা উপর থেকে নিচ পর্যন্ত ধোঁয়া দ্বারা ভরে গেছে। এই ঘটনা বর্ণনা করতে 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 বাইবেলের বর্ণনার শেষ কথাটা হলো এটা যে ও সারা পাহাড় জোর সে হেল রাহা থা, যে পুরা পাহাড় জোরে জোরে হেলতে ছিল। তাহলে এই যে কথাটা বাইবেলে বলছে, আর মাওলানা মওদুদী সাহেব এটা একটা অপশনাল বর্ণনা হিসাবে আনছে। আচ্ছা, এটা কি শুধু বাইবেলে বললো? একটু আগে আমরা ইমাম আবু মানসুর মাতুরিদির বর্ণনা থেকে পাইলাম, ইমাম কুতাইবির বর্ণনা থেকে তিনি বলেছেন হ্যাঁ এটা জোরে জোরে হেলতে ছিল। শুধু আর কথার পক্ষে বাইবেল থেকে দলিল দিস। এখানে না, আমাদের আকাবির আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যে তাফসির লিখছেন, তাফসিরে আশরাফি, এটার যে বাংলা করা হয়েছে আমাদের এই বাংলার 442 নং পৃষ্ঠায়, উনি এক পর্যায়ে এই ওয়াইজ নাতাকনাল জাবালার ব্যাখ্যায় টিকায় তিনি লেখেন যে পাহাড়টি মাথার উপরে স্থাপিত হওয়ার দিক দিয়ে উহাকে ছাদের সহিত উপমা দেওয়া হয়েছে। এটা আশরাফ আলী থানভী বলতেছেন। হ্যাঁ, নতুবা শূন্যে ঝুলানো হিসাবে ছাদের সহিত উপমা চলে না, শূন্যে ঝুলে ছাদ শূন্যে ঝুলে না, এটা উনি বলতেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। আব্বাসী সাহেবের ওস্তাদ আমাদের গুরু তকি উসমানী সাহেব উনি কি লিখছেন দেখেন, তাফসিরে তাওদীহুল কোরআন এটার 470 নং পৃষ্ঠা বাংলা অনুযায়ী তিনি এটার 87 নং টিকায় স্পষ্ট বলতেছেন যে সূরা বাকারায় যে আয়াতটি বর্ণিত হয়েছে তার টিকায় আমরা এর সার সংক্ষেপ উল্লেখ করেছি। সেখানে আমরা কোথাও বলেছি যে অভিধানের দৃষ্টিকোণ থেকে, দেখেন অভিধানের দৃষ্টিকোণ থেকে এই আয়াতের তর্জমা এভাবেও করা যেতে পারে যে, তারা বলতেছে কি বলতেছে দেখেন, এভাবেও করা যেতে পারে যে আমি তাদের উপর পাহাড়কে এমন তীব্রভাবে ধোলাতে থাকলাম যার দরুন তাদের মনে হচ্ছিল সেটি উৎপাটিত হয়ে, মানে পাহাড়টা নিচ থেকে উঠায় তাদের উপর পতিত করা হচ্ছে, এটা তাদের মনে হচ্ছিল। তো সেম কথাটাই তো মাওলানা মওদুদী সাহেব অপশনালি বাইবেল থেকে আইনা বলছেন, সেম কথাটাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, সেম কথাটাই তকি ওসমানী বলতেছেন। তাদের তাফসির খতরা হয় না, কিন্তু মাওলানা মওদুদী সাহেবের তাফসির খতরা হয়ে যায়। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের পেট বড় বড়, তো পেট বড় থাকলে হয় কি গোড়া দেখে না, মানে পেট চোখ ওইটুক পর্যন্ত দেয় না। এখানে কোনোভাবে, এখানে প্রত্যেকটা ইসলামিক ঘরানাই তাদের স্বায়ত্ত শাসন নিয়ে ব্যস্ত, প্রত্যেকেই বিশাল একটা জনগোষ্ঠীর কাছে তার মহত্ব, বড়ত্ব এবং তাদের গুরুত্ব এবং তাদের যেই চাহিদা সেটাকে বজায় রাখার লড়াই করতে থাকে। আসলে ইসলাম কায়েমের লড়াই আমরা এখানে কে করি? এটা একটা ভয়াবহ সিন্ডিকেট, যে একই জিনিস হয় মাওলানা মওদুদী সাহেবের ব্যাপারে বিকৃত করে, অর্থ বিকৃত করে নিজের মতো করে আসতে জনগণকে বুঝিয়ে দিছি, অন্যথায় একই জিনিস আমাদেরও বহু বহু আকাবেররা বলেছে, সেগুলোকে হাইড করে শুধু মাওলানা মওদুদী সাহেবেরটা আইনা বলছি তিনি এই বিকৃত করেছেন, ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন। একটা লোক দাখিল পাশ হইয়া তারপর তিনি এই 1500 বছরের সংরক্ষিত ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, অথচ তার পিছনে ঘাটলে একেবারেই অযাচিত, শুধু সিন্ডিকেট ছাড়া আপনার কাছে কোনো কিছুই প্রকাশ পাইবে না।